মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্ত্রী মা হতে চলেছে। কাজটা কিন্তু তুমি মোটেই ঠিক করোনি। যাদের কাজে মন নেই, যারা কাজের জায়গায় এসে মিথ্যে কথা বলে, আমি তাদের কাজে রাখতে পারবো না। ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে। এই ভুল আর কখনো হবে না ম্যাডাম, কখনো হবে না। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, প্লিজ। দেখো মনোহর, আমি কখনোই চাই না কাউকে কাজ থেকে বের করে দিতে। আমি সবসময় কি মনে করি জানো তো, আমরা যারা প্রত্যেকে এই কোম্পানিতে একসঙ্গে কাজ করছি, তারা না পুরো একটা পরিবারের মতো হয়ে যায়। আমি তোমাকে নিজেকে শুধরানোর জন্য 2 মাস সময় দিচ্ছি। যদি তুমি সত্যি নেশা ছাড়তে পারো, 2 মাস বাদে আমার সঙ্গে দেখা করতে এসো। অবশ্যই তখন আমি তোমাকে কাজে নেব। আর সত্যি বলতে কি, যে মানুষ নেশা করে গাড়ি চালায়, তাকে আমি অ্যাম্বুলেন্স চালানোর দায়িত্ব কিছুতেই দিতে পারবো না। আজকে গাড়ির কিছু হয়ে গেলে তার ক্ষতিপূরণ না হয় দিয়ে দেওয়া যাবে, সামলে নেব আমি সবটা। যে পেশেন্টকে তুমি সঙ্গে করে নিয়ে যাচ্ছ, তার যদি জীবনের কিছু হয়ে যায়, সেই জীবনের ক্ষতিপূরণ কে দেবে? তুমি দেবে? আমি দেব? পারবো ক্ষতিপূরণ দিতে? আমি কিন্তু কিছুতেই এটা মেনে নেব না। আর তাছাড়া তুমি জানো নেশা করে গাড়ি চালানোটা কত বড় অপরাধ। আর এই যে তুমি দিনের পর দিন নেশা করে যাচ্ছ, এটা তো তোমার শরীরের জন্য খারাপ, তোমার জন্য ক্ষতিকারক। ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। আমার ঘরে বউ বাচ্চা আছে ম্যাডাম, আমি খাবো কি ম্যাডাম? আমাকে ক্ষমা করে দিন। উঠে দাঁড়াও। বেশ, ঠিক আছে, কথা দাও আমাকে আর কোনোদিনও তুমি নেশা করবে না, কথা দাও। না ম্যাডাম না, আমি কখনো নেশা করব না। বেশ, ঠিক আছে, আপাতত তোমাকে আমি অন্য কাজে যুক্ত করছি। ওই যে বললাম 2 মাস সময় দিচ্ছি। 2 মাস বাদে যদি আমি সত্যি বুঝতে পারি যে তুমি সত্যি নেশাটা ছাড়তে পেরেছো, তখন ভেবে দেখবো তোমাকে ড্রাইভিং এর কাজে লাগানো যায় কিনা। মনোহর, আর একটা কথা, আজকে যে পেশেন্টকে নিতে যাওয়ার জন্য তুমি এতটা দেরি করে গেলে, একবার কখনো ভেবে দেখো, সেই পেশেন্ট যদি অন্য কেউ না হয়ে তোমার বাড়ির কেউ হতো, তোমার পরিবারের বাবা মা দাদা ভাই বোন কিংবা তোমার স্ত্রী, এনাদের মধ্যে কেউ হতো, তুমি কি পারতে দেরি করে যেতে? এটা একবার ভেবে দেখো। আমি জানি আমরা প্রত্যেকেই টাকার জন্য কাজ করি, আমরাও করি, কিন্তু একটা কথা মাথায় রেখো, জীবনে টাকাই কিন্তু সবকিছু নয়। তোমাকে একটা শেষ সুযোগ দিলাম, কথাটা মাথায় রেখো। I'm proud of you, sir. I'm proud of you. তোমার হাজবেন্ড হিসেবে আজ আমার গর্ব হচ্ছে। সত্যি তুমি অনেক দূর এগিয়ে যাবে শ্রী। মানুষ হিসেবে আজ তুমি যে মহত্বের পরিচয় দিলে, আমার মনে হয় তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তাই জন্য হয় বাসুদেব বাবু, বেজে গেল, ঘুরতে কত বেজে গেল। এদের দেখো, দেখা মিলছে না, আসছে না বাড়িতে। আরে শোভা, তুমি একটু শান্ত হও না। তুমি কেন টেনশন করছো? ঠিক সময় মতো ফিরে আসবে ওরা। টেনশনই করবো না আমি, হ্যাঁ? এই অবস্থায় রাত বিরেতে একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর আমরা হাতের উপর হাত দিয়ে বসে আছি। আরে মুশকিল। আচ্ছা, ওরা কি এর আগে দেরি করে বাড়ি ফিরতো না? দেখো, আগে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু একদম আলাদা ব্যাপার। এখন
এখন বিষয়টা অন্য, ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, তাই না? এবার তো নিজেকে একটু সামলে চলতে হবে। সন্ধ্যের পর তো এই অবস্থায় বাইরে থাকা যায় না। উফ, মা মা বড় বৌদি তো একা নেই, বড় বৌদির সাথে তো বড়দাও রয়েছে। তুমি বেকার বেকার টেনশন করে নিজের প্রেশারটাকে বাড়িও না। তুই চুপ কর, আমার প্রেশারিং তোকে দেখতে হবে না। তুই কি বুঝিস সেসবের ব্যাপারে? হ্যাঁ, মা। কথা বলছিস? তুমি তো চিন্তা করো না তো। আরে যদি কোনো সমস্যা হতো দাদা তো জানাতো আমাদের। তুই বাড়িতে এলি কেন? মুড়ি গেলবার জন্যে? ও এসে বসে আছে, বউ এসে মুড়ি দিচ্ছে, মুড়ি গিলছে। গণেশের ইঁদুর। তো দাদাও তাই, হান খালি বউয়ের কথা চলে। শ্রী যা বলবে তাই করবে, যা বলবে তাই করবে। দেখলি না সকালবেলা কিরম করলো? আচ্ছা মা, বড়দা বৌদির কথা শুনবে না তো কার কথা শুনবে? আমার কথা শুনবে, আমি যা বলবো সেটা শুনবে। আরে বাবা, ওদের কোনো এই ব্যাপারে জ্ঞান আছে নাকি? হ্যাঁ, এই সময় এত কাজে চাপ নিতে নেই, রাত বিরেতে বাইরে ঘুরতে নেই, জানেই না তো। তুমি কোন যুগে বাঁচছো শুভা? এই সমস্ত আজকাল কেউ মানে না। ওরা যথেষ্ট ম্যাচিওর, ঠিক ম্যানেজ করে নেবে। দেখো, কে মানে না মানে আমার জানার দরকার নেই। আমি যখন মানি তখন ওই বউকেও এটা মানতে হবে। মা, তুমি কিন্তু এইভাবে সবকিছুটা বড় বৌদির উপর চাপিয়ে দিতে পারো না। তুই চুপ কর, তোর উপর কি চাপাবো তুই ভাবতে পারছিস না? আরে ও বাচ্চা মেয়ে, ও এত কিছু জানে? হ্যাঁ, আমি কিন্তু একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আমার কথা যদি মানা না হয় তাহলে কিন্তু আমি একদম কুরুক্ষেত্র বাদিয়ে ছাড়বো। কি বলছো কি তুমি? তুমি এই অবস্থায় বাড়িতে ঝগড়া শান্তি করবে? হ্যাঁ করবো, দরকার হলে তাই করবো। তুমি কি, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো তুমি? দেখো, ওরা যে এখন কাজটা করে না, নিজেদের থেকে অন্যের উপরে বেশি খেয়াল রাখতে হয় ওদের। দেখলে না যখন বেরোলো তখন ফোনে কথা বলতে বলতে বেরোলো। অন্যের উপকার করতে যাচ্ছে, অন্যের উপকার করতে গিয়ে যখন নিজের ক্ষতি হবে তখন কি হবে? কে আসবে? কাকে ডাকবো? কেউ পাশে থাকবে থাকবে না, তখন তো আমরাই হাহুতাশ করবো। ওই তো দাদা দিদি চলে এসেছে। আরে এসে গেছি, এসে গেছি, এসে গেছি। আজকে আমি কারোর কোনো কথা শুনবো না মা, আমি খুব খুশি, খুব খুশি। আরে আমার মন ঘুড়ির মতো এখন আকাশে উঠছে বাবা। আরে কেউ সুতোটা ধরো, না হলে কিন্তু আমি উড়েই যাবো। বাবা বাবা, মাটিতে নাম রাজ বাবা। কি হয়েছে আমাকে বল। আরে আজকে শুধু আমি বলবো আর সবাই শুনবে। আগে বলি, শ্রী অফিসে সবাই শ্রীর ব্যাপারে ভালো বলেছে, সবাই বলেছে যে শ্রী বেস্ট। আরে আমার তো মনে হয় যে আজকে আমি যা চাইবো সব স্বপ্ন আমার পূরণ হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, শ্রী, আমার শ্রী মা হতে চলেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।